শীতের সকাল মানেই অনেক ভালো লাগে, মানে যদি রৌদ্র থাকে আর কুয়াশা আচ্ছন্ন শীতের সকাল, কিন্তু শীত মানেই কুয়াশা পড়বে, শিশির পড়বে, সেটাই কাম্য। তবে সেই কুয়াশা ভেদ করে যখন সূর্যি মামার দেখা মিলে তখন কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই যে আজকে আমার সবজি বাগানে আসছি আর কি। তো এখান থেকে কিছু শাক নেব আর পরিষ্কার করে দেব। এটা ভীষণ সকালেই আসছি। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল আমি কিন্তু অফ ক্যামেরায় কিন্তু নাস্তা করে নিছি আর এখানে দুধ চা বসিয়ে নিছি। আমি কিন্তু দুধ চা মাঝে মধ্যে খাই, তবে রং চাটা একটু বেশি খাই। তো আজকে শুক্রবার, সবাইকে জুমা মুবারক। তো অনেক ইচ্ছে করছিল যে আজকে দুধ চা করে খাবো, সেজন্য দুধ চা করে নিলাম। আর দুধ চাটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে, একটা এনার্জি ফিল হয়। আর রং চাই বেশি খাই, সেটাও ভালো লাগে। আর মাঝে মধ্যে কিন্তু আমি স্পেশাল যেদিন অফ ডে থাকে সেদিন কিন্তু দুধ চাটাই খাই। তো ইতিমধ্যে কিন্তু অফ ক্যামেরায় শুক্রবারে কিন্তু প্রচুর কাজ থাকে, তো করে নিছি। এদিকে কিন্তু মশলা বাটাবাটি করে নিচ্ছি। আজকে আর ব্লেন্ডার করব না, পাটায় বেটে কিন্তু বাঁধাকপি যেটা আছে সেটা এবং পেঁয়াজ কলি দিয়ে আমি মুরগির মাংস রান্না করব। আর এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, পেঁয়াজ কলি দিয়ে মুরগির মাংস। তো এখানে আমি কিন্তু একটা কড়াই বসিয়ে দিছি, ফ্রাই প্যান বসিয়ে দিছি। তো এখানে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আমি কিন্তু এক হাতে নাড়াচাড়া করছি আর এক হাতে কিন্তু ভিডিও করতেছি, যেহেতু আমার ট্রাইপ্যাডটা নষ্ট, সেজন্য। তো যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আর সবাই প্লিজ মনে করে লাইকটি দিয়ে দিবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে। আর আপনারা যখন ইচ্ছে তখনই আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসার রইল। তো দেখেন আমি কিন্তু মাংসটা সব মশলা দিয়ে একদম ভালো করে কষিয়ে নিচ্ছি। আসলে মাংসটা যত ভালো কষানো হবে খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে। তো এরকমভাবে যখন ভাজা ভাজা কষানো হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে আমি এই যে পেঁয়াজ কলিটা আমি সুন্দর করে কেটে একদম ধুয়ে কেটে নিছি। এখন পেঁয়াজ কলিটা দিয়েও কিন্তু ভেজে একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু আমি বাঁধাকপি যেটা আছে পাতাকপিটা সেটা কিন্তু এখানে দেব। আর এই পাতাকপি আর পেঁয়াজ কলি দিয়ে কে কে মুরগির মাংস রান্না করছেন, খেয়েছেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্ট পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে বাঁধাকপিটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখানে কিন্তু পানি দিব না, অল্প পরিমাণে আমি কুসুম গরম পানি জাস্ট এই যে অল্প পরিমাণে পানি দিব, যেহেতু এই বাঁধাকপি থেকেই কিন্তু আর পেঁয়াজকলি থেকেই পানি উঠে আসবে, সেই পানিটা দিয়ে কিন্তু তরকারিটা রান্না করা হবে। তো এই যে এখানে দিয়ে দিলাম, দিয়ে এখন কিন্তু আমি ঢেকে রান্না করে নেব। আর শীতের দিনে কিন্তু একদম ছোটোবেলায় কিন্তু একদম আলসেমি করে বসে থাকা যায় না, একটার পর একটা কাজ কিন্তু করেই নিতে হয়। আর এদিকে দেখেন কতগুলো থালা বাটি আমার জমে গেছে, তো এগুলো আমি ক্লিন করব। আর এই যে একপাশে এটা বিছিয়ে রাখছি, আর এখানে থালা বাটিগুলো পরিষ্কার করে এই কাপড়টার উপরে রাখবো। এতে করে কিন্তু যে পানিটা এক্সট্রা নিচে পড়বে না, কাপড়টা শুষে নিবে, এতে করে কিন্তু সবটাই সিনও সুন্দর থাকবে। সেজন্য কিন্তু আমি একপাশে এই সিনটার পাশেই কিন্তু কাপড়টা বিছিয়ে নিচ্ছি। তো এই যে থালাবাটিগুলো আমি একপাশে ধুয়ে নিচ্ছি, আরেক পাশে কিন্তু আমার তরকারি রান্না হচ্ছে। আর আসলেও ক্যামেরাটা ভীষণ নাড়াচাড়া করতেছি, যেহেতু এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে কাজ করতেছি। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই যে সুন্দর করে কিন্তু আমি সিনটাও পরিষ্কার করে নিচ্ছি।
তো এইদিকে আমি সিনটা সুন্দর করে থালাবাটিগুলো পরিষ্কার করে সিনটাও পরিষ্কার করে নিলাম। একটার পর একটা কাজ চলতে আছে, আর এদিকে রান্নার কাজও চলছে। ছেলেরা কিন্তু অলরেডি গোসল করে কিন্তু জুম্মার নামাজ পড়ার জন্য চলে গেছে। তো এখানে এই যে মাংসটা প্রায় হয়েই গেছে, তো আর একটু রান্না করব আর 5 মিনিটের মতো। আপনারা ইচ্ছে করলে এখানে টমেটো এবং ধনে পাতাও দিতে পারেন, তবে আমি এর কোনোটাই দেব না। তো এই যে তরকারিটা হয়ে গেছে, এখন কিন্তু নামিয়ে নেব আর খাবার টেবিলে চলে যাব। ছেলেরা কিন্তু নামাজ পড়ে চলে আসছে, তো তাদেরকে আমি এই যে খাবার দিয়ে দিলাম। এখানে হচ্ছে সালাদ করা হয়েছে আর পাতাকপি দিয়ে মুরগির মাংস, খাসির মাংস, এটা হচ্ছে ডিম তরকারি যে ছিল গরম করে নিছি। ছোট ছেলেটা খাসির মাংস কম খায়। তো বন্ধুরা, এই তো খাবার টেবিল থেকে খেতে খেতে আপনাদের মাঝ থেকে বিদায় নিয়ে নিব। আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা হচ্ছে খাসির মাংস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাই কিন্তু একসাথে বসে খেতে পারলে কিন্তু ভীষণ ভালো লাগে। সপ্তাহে 1-2টা দিনও যদি পরিবারে একসাথে মিলে খায়, তাহলে কিন্তু এতে পরিবারের বন্ডিংটাও অনেক সুন্দর হয়। তো বন্ধুরা, আজ বিদায় নিয়ে নিলাম। দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।